আজকে একটা সাপের উদ্ধার কল এসছে। তো সাপটা কিন্তু ঘরের ভেতরে আছে। আমরা এক্ষুনি আসলাম, অনেক দূর থেকে এসেছি। উদ্ধার কার্য আজকে প্রথম থেকে স্পটটা দেখুন। স্পটের মানে এখানে মাঠ ঘাট, পুরো মাঠ দেখুন। এর পাশে জঙ্গল আছে, এখানে কিন্তু একটু কচু পানার মতন কিছু আছে। এখানে কিন্তু পুরো জল, এখানে পুরোটাই কিন্তু মাঠ। এবং সাপটা ঢুকেছে এই বাড়ির মধ্যে, ঠিক এই জায়গাটায় দেখুন কীভাবে অবসলে জড়ো করা আছে। এখানে দেখুন পাকাটি আছে, এখানে দেখুন কাঠ আছে, ওখানে কিন্তু অনেক পাতা টাতা রেখে দিয়েছে। চলুন উদ্ধার কার্যটা চালু করি। তো সাপটা ঢুকেছে আমাদের এই দাদার বাড়িতে। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে আবুজার আফিনজি, ঠিকানা আমরা বিডিও অফিসের সামনে। তো সাপটা এই দাদার বাড়িতে ঢুকেছে। দাদারা 7টার সময় আমাকে ফোন করেছে, তো আমরা উদ্ধার কার্যের জন্য লেট হয়ে গেছে। দেখুন পুরো পাকা বাড়ি, পুরো পাকা সোফা আছে, ওখানে সোফা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে অনেক জিনিস আছে। পুরো পাকা বাড়ি আছে দেখুন, এখানে ফ্রিজ আছে, এখানে রান্নাঘর, পুরো পাকা বাড়ি, মার্বেল দিয়ে ঘেরা। তো এখন মার্বেলটা আছে, মার্বেল পুরো একদম। তো চলুন সাপটাকে এই ঘরে ঢুকে যায়। তো এনারা কিন্তু শুয়েছিলেন এবং ভোরবেলা খবরটা আসে। লাইট লাগা, লাইট লাগা, তো লাইট কেন এখানে লাইট নেই? কোথায় ঢুকেছে? কোথায় দাদা কোথায় ঢুকেছে? এদিকে আসুন, বলো খান। কোথায় ঢুকেছে? লাইটটা দেন। ও হো হো হো, যা ভেবেছিলাম সেটাই, চন্দ্রবোড়া। লাইটটা ধরেন দাদা, চন্দ্রবোড়া আছে এখানে। আমি জানতাম যে চন্দ্রবোড়ার উৎপত্তি হবে। ভীষণ রিস্কি সাপ, এটা একটা হিমোটক্সিক বিষাক্ত সাপ। সাপটা যদি বাইট করে দেয় একটুখানির জন্যই কিন্তু মানে মানুষ মানে বাইট হয়ে যাবে। শরীরের রক্তকণিকা কিন্তু ভেঙে দেয় এই সাপ। তো যারা চাষি বন্ধু আছেন, চাষি যারা চাষ করেন, তারা একটু দেখে শুনে চলবেন। মাঠ ঘাটে বেশি থাকে এই সাপ। এখন শীতকাল, এই সময় কিন্তু এই সাপের বেশি সিজন। খুব রিস্কি সাপ, ভালো করে দেখে রাখেন। এই দেখুন সাপ, এবং এর মাথাটা ধরে আমি দেখাচ্ছি। দেখুন দাঁতটা কতটা হাইটি দাঁত। তখন একটু লাইটটা জ্বালান, ধরা যাবে না। লাইটটা জ্বালান, লাইট। খুব রিস্ক কিন্তু এইসব কাজ কপি করতে হবে না। কপি করতে যাবেন মারা করবে। দেখুন দাঁতটা কতটা বড় দাঁত। আমি আমার মাথা ধরে নিয়েছি, দাঁতটা কত বড় দাঁত দেখুন। এই প্রথম আমি এত বড় দাঁতের সাপ ধরলাম, মানে এটা অনেকটাই সাইজ আছে। তো এখন দাদাদের টেনশন মুক্ত হয়েছেন তো, এদিকে আসেন। তো দাদা কিন্তু মানে টেনশানে ছিল, এখন টেনশন মুক্ত হলো একটু। তো চলুন সাপটাকে উদ্ধার করে রিলিজ স্পটে দেখা হচ্ছে। একটা কোটো দেন, কোটো দেন, একটা কোটো। তো এই কোটোতে আমরা সাপটাকে চলুন উদ্ধার করে স্টার্ট করা যাক। ভীষণ রিস্কি কিন্তু এই উদ্ধার কার্য, ভালো করে দেখবেন কিন্তু স্কিপ করবেন না। স্পিন করবেন তো এই উদ্ধার কার্যটা কিন্তু মিস করবেন। তো আমি কিন্তু মাথায় হেড পেন ধরতে পারবো না। অনেকেই হেড পেন ধরতে গিয়ে কামড় খেয়েছে, রীতিমতো মারা গেছে। তো সাপটা কিন্তু ঢুকবে না, আমি জানি ও ঢুকবে না সব। তো আমাকে ঢোকাতে হবে আস্তে আস্তে, একদম কোনো ভয় নেই। এবার আমি কিন্তু এই নিচু করে এরকম করে নেব। এবার আস্তে আস্তে আমি হাত দিয়ে ঢোকাবো। তো রিস্ক আছে। মাথায় যখন এবার ধরবেন তখন কিন্তু ও বাইট করে দেওয়ার চান্স নেবে। আমি কিন্তু হাত ভিতরে ঢোকাবো না এখন, নাহলে বাইট করে দেবে। তো
অনেকটাই মোটা সাপ, আর ধরতে একটু অসুবিধা হচ্ছে। তো চলুন উদ্ধার কাজটা শেষ করি। ওর মাথা কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর নিচে চলে এসছে। একটা মানে পেজ মতো দেখ, পেজ একটা পেজ দেখ, পেজ মোটা ধরনের পেজ দেখ। তো সাপটার মুখ দেখুন, এদিকে আনেন দাদা, ক্যামেরাম্যানকে বলবো একটু মুখটা দেখাতে। ঠিক দেখুন, মুখটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে চলে এসছে। চলুন দেন চেষ্টা দেন। তো কীভাবে উদ্ধার কাজটা শেষ করে দেবেন? তো এই যে হয়ে গেল। এবার মুখটা কোথায়? আপনারা ভাবছেন যে সাপটাকে মরে যাবে, কখনোই মরে যাবে। সাপ কিন্তু উদ্ধার হয়ে গেছে। দাদা এবার আমি সাপের ভয়টাকে মুক্ত হলাম। ঠিক একদম। আমাদের সবসময় ফোন করবেন। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা সাপের আছে চন্দ্রগোড়া, বাচ্চা কাচ্চা হতে পারে। তো আমাদের কিন্তু দেখলেই ফোন করবেন, মারবেন না সাপ, কারণ এরা আমাদের পরিবেশ বন্ধু। এদেরকে বাঁচিয়ে রাখলে আমাদের পরিবেশ অনেক ভালো হবে।